ভাবতেও পারবে না তুমি যাদের ভিডিও দেখে সময় কাটাও তাদের আসলে ধর্মটা কি। আর শুধু তাই না, যে খাবারগুলো তুমি রোজ প্রায় খাও সেগুলো তৈরি হয় এমনভাবে যা শুনলে চমকে উঠবে। এমনকি এমন কিছু বেলুন দিয়ে একসময় যুদ্ধ জেতা গিয়েছিল যেন সেটা বাচ্চাদের খেলা। আর একটা প্রাণী আছে যে ভারতের নাগরিকের মতো অধিকার পেয়েছে। এই ভিডিওটা একবার শুরু করলে শেষ না দেখা মানেই অর্ধেক পৃথিবী মিস করা। তাই স্ক্রল থামাও আর বসে পড়ো। চলো দেখে নাও সবচেয়ে অদ্ভুত কিন্তু বাস্তব তথ্যগুলো যা তুমি আগে কখনোই ভাবনি। নাম্বার 10, ডলফিনের নাগরিক অধিকার। শুনে অদ্ভুত লাগলেও ভারতের ডলফিনদের একজন নন হিউম্যান পারসন মানে অমানবীয় কিন্তু মানুষের সমান সত্তা হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ তারা মানুষ না হলেও তাদের অধিকার আছে। তাদের দাস বানানো যায় না, স্বীকার করা যায় না, কারণ ডলফিনরা খুব সামাজিক এবং অত্যন্ত ইমোশনাল প্রাণী। বিজ্ঞানীরা বলেন তারা নিজেদের অস্তিত্ব সম্পর্কে সচেতন, একেবারে মানুষের মতোই। নাম্বার 9, শিনচ্যানের নস্টালজিয়া। একসময় শিনচ্যান ভারতে এতটাই পপুলার ছিল যে যখন তার প্রথম মুভি রিলিজ হওয়ার কথা ছিল পুরো অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনে বাচ্চাদের রাস্তায় নাচানো হতো। তখনকার ভিডিওগুলো দেখলে একটা নস্টালজিয়া হিট করবে নিশ্চয়ই। নাম্বার 8, আকাশে সিঁড়ি। এই ছবিটা দেখো, দেখতে যেন আকাশে যাওয়ার সিঁড়ি। আসলে এটা একটা লং এক্সপোজার ছবি যেখানে ক্যামেরার শাটার দীর্ঘ সময় খোলা রেখে বিমানের উড্ডয়ন ধরা হয়েছে। একই ছবিতে বিমানের উঠে যাওয়া পুরো যাত্রা ধরা পড়েছে। আর এভাবেই মিল্কি ওয়ে বা চাঁদের চমৎকার ছবি তোলা হয়। নাম্বার 7, ভারতের প্রোডাক্ট প্যাকেজিংয়ে ধোঁকাবাজি। আমাদের দেশে অনেক খাবার প্যাকেটে বাইরে বড় বড় ফল দেখানো থাকে কিন্তু আসলে ভেতরে তা থাকে না। ছোট হরফে লেখা থাকে ক্রিয়েটিভ ডিপিকশন অনলি, অর্থাৎ দেখানোর জন্য শুধু ছবি। কিন্তু জাপানে এমনটা নয়, সেখানে যা দেখবে ভেতরে ঠিক তাই পাবে। নাম্বার 6, বেলুন দিয়ে যুদ্ধ জেতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এলাইড ফোর্সেস মানসিক যুদ্ধের জন্য ইনফ্লেটেবল অর্থাৎ হাওয়া ভরা ট্যাঙ্ক বানিয়েছিল। দূর থেকে দেখলে লাগতো যেন পুরোপুরি আসল ট্যাঙ্ক। এইভাবে তারা শত্রুদের বিভ্রান্ত করত যাতে জার্মানরা ভাবত তাদের সেনা সংখ্যা আসলে অনেক বেশি। নাম্বার 5, সবচেয়ে বয়সী বিড়াল। এই বিড়ালটা 1967 থেকে 2005 পর্যন্ত বেঁচে ছিল, যেটা মোট 38 বছর। সাধারণত বিড়ালের জীবনকাল 10 থেকে 13 বছর। তাকে বলাই যায় গ্র্যান্ড মাদার অফ অল ক্যাটস। নাম্বার 4, ফ্রুট স্যালাড গাছ। এই গাছগুলোতে 3 থেকে 7 ধরনের ফল একসাথে বাড়ে। কোনো জাদু না, এটা গ্রাফটিং নামের প্রযুক্তি। একটা গাছে অন্য গাছের শাখা জুড়ে দেওয়া হয় যাতে সব ফল একই গাছে হয়, তবে ফলগুলো একটু সদৃশ্য হতে হবে, যেমন লেবু আর কমলা। নাম্বার 3, চিহ্নের অদ্ভুত গল্প। একসময় চিহ্নকে একদম অপ্রয়োজনীয় বলা হতো, এমনকি কিবোর্ড থেকে বাদ দেওয়ারও কথা ছিল। কিন্তু ইমেল ও ইন্টারনেট এলে এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সিম্বল। আজ প্রায় সব ইমেল ও সোশ্যাল মিডিয়া আইডিতে এটা আছে। নাম্বার 2, আমাদের প্রিয় স্ন্যাক্সের গোপন তথ্য। তুমি যে কুরকুরেটা খাও না তাতে আছে গ্রিন মিল, ভেজিটেবল অয়েল, স্পাইসেস আর সাথে E631 নামের একটা ফ্লেভার এনহ্যান্সার। কখনো এটা প্রাণী উৎস থেকে আসে, যদিও কুরকুরে দাবি করে তাদেরটা প্ল্যান্ট বেসড। আবার 5 স্টার চকলেটে 13.3 গ্রাম চিনি থাকে প্রতি বারে। এছাড়াও 2024 সালে MDH ও এভারেস্টের মশলায় ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক মিলেছিল, যার জন্য বিদেশে সেগুলোকে রিকল করা হয়। নাম্বার 1, তোমার প্রিয় ইউটিউবারদের ধর্ম। অনেক ইউটিউবার নিজেদের ধর্ম নিয়ে চুপ থাকেন যাতে ইমেজের ক্ষতি না হয়। মিস্টার বিস্ট, তিনি জন্মেছিলেন খ্রিস্টান পরিবারে কিন্তু পরে নিজেকেই অ্যাগনস্টিক বলেন, অর্থাৎ কোনো ধর্ম নাকচ নয়, আবার অন্ধভাবে মানেও না। পিউডিপাই, তিনি বলেছিলেন আই অ্যাম অ্যাগনস্টিক অথিস্ট, মানে সৃষ্টিকতায় বিশ্বাস নেই তবু তিনি অস্বীকারও করেন না। এটা বলতেই তার 1 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার কমে গিয়েছিল। লিলি সিং, একজন কানাডিয়ান ইউটিউবার ও তিনি শিখ ধর্মে বিশ্বাসী। এবার আসা যাক আইশো স্পিড। তিনি বিভিন্ন সময় ক্রস চিহ্ন দিয়ে থ্যাংক গড বলেন, আবার কখনো ইসলাম নিয়েও কথা বলেন, তবে কোনো ধর্ম নিজে অফিসিয়ালি ঘোষণা করেননি। তাহলে এই ছিল সবচেয়ে অদ্ভুত কিন্তু বাস্তব তথ্যগুলো যা তুমি সম্ভবত আগে কখনো জানতেই না। তবেই অপেক্ষা করো আর জেনে নাও তুমি যে খাবারগুলো দেখে ভাবো ফ্রেশ সেগুলো আসলে আগে কেমন ছিল। আর এই ইউটিউবারদের গোপন চ্যানেলগুলো যেগুলো সম্পর্কে তুমি কখনো শুনোনি, পরের ভিডিওতে সব ফাঁস হবে। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে কোনো মতেই ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।